গেল 11 মাস সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের সময় আসলে কি ঘটেছিল তা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি দলের আরেক সংগঠক হাসনাত আবদুল্লার বক্তব্যের কিছু অংশে দ্বিমত পোষণ করেন। এছাড়া ওই বৈঠকের কথাগুলো যেভাবে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জনসম্মুখে এসেছে, এই প্রক্রিয়া সমীচীন হয়নি বলে মনে করেন সার্জিস। রোববার দুপুরে নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে 11 মার্চের বৈঠকের বিষয়টি তুলে ধরেন সার্জিস আলম। সার্জিস জানান, ওই দিন সেনানিবাসে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়নি, তারা নিজেরাই যোগাযোগ করে গিয়েছিলেন। তাদের সঙ্গে এনসিপির আরও একজন নেতার ওই বৈঠকে যাওয়ার কথা ছিল, ব্যক্তিগত সমস্যার কারণে যেতে পারেননি। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি সার্জিস। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সেনাপ্রধানের একটি বক্তব্যের পর তারা নিজেরাই সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করে সেনানিবাসে যান বলে ওই পোস্টে উল্লেখ করা হয়েছে। ওই বৈঠকের আলোচনা নিয়ে হাসনাত আবদুল্লার বক্তব্যের সঙ্গে তার কিছুটা দ্বিমত আছে জানিয়ে সার্জিস বলেন, হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। সার্জিস বলেন, আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। তাছাড়া রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়ে চাপ দেয়া হয়েছে এমনটা মনে হয়নি আমার। এই পোস্টে সেনাবাহিনীর সঙ্গে এনসিপি, অন্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। সেনানিবাসে একান্ত বৈঠকের কথা ফেসবুকে প্রতিক্রিয়া হিসেবে আসা ঠিক হয়নি বলেও জানান এই নেতা। একই পোস্টে আওয়ামী লীগের যে কোনো ভাষণের বাংলাদেশের রাজনীতিতে আসার বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিয়েছেন এনসিপির এই নেতা। এদিকে এ দুজনের মন্তব্য নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য দুই সংগঠক সার্জিস আলম বা হাসনাত আবদুল্লার যে কোনো একজন মিথ্যা বলছেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। পোস্টের কমেন্টে হান্নান মাসুদ লিখেছেন, দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে আচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।